নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকালের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সুস্মিতাস পজিটিভ ভাইবসের। সুস্মিতা দি দিয়েছে আর বিষয়টা খুব সুন্দর। ওটাও মানে একদম প্রচলিত একটা কথা, যে কথাটা আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর বলে রাখি, এখনো পর্যন্ত যারা যারা সুস্মিতা দিকে ফলো করেন না, ওনার চ্যানেলে একবার ভিজিট করতে পারেন। খুব সুন্দর স্পিরিচুয়াল বিষয় নিয়ে, ল অফ অ্যাট্রাকশান নিয়ে উনি ভিডিওগুলো দেন। আর ছোট ছোট সুন্দর ভিডিও হয়। আপনারা যদি ওনার চ্যানেলে ভিজিট করেন খুবই ভালো লাগবে আর উপকৃতও হবে। তো আজকের বিষয়টা নিয়ে বলি যে ধন্যবাদ দেওয়া যে কোনো কাউকে, এই অভ্যাসটা, এটা একটা অভ্যাস, এটা ছোটোবেলা থেকে শিখতে হয়। অনেক সময় আমরা হয়তো মুখে বলি ধন্যবাদ, কিন্তু ধন্যবাদটাকে আমরা ভেতরে ফিল করি না। যে কোনো কাউকে এই যে কারোর ওপর এই যে গ্র্যাটিটিউড ফিলিংস, সেটাকে কিন্তু প্রকাশ করতে হয়। আর এই শিক্ষাটা পুরোটাই বাড়ির, মানে ছোটোবেলা থেকে আমরা প্রাপ্ত আর কি হই আর কি। তো এই গ্র্যাটিটিউড ভেতরে থাকাটা যে কত সুন্দর একটা জিনিস, আমার মনে হয় যে যারা, এটা একটা প্র্যাকটিস আর কি। আমার মনে হয় এটা একটা প্র্যাকটিস, যে তোমাকে কেউ উপকার করলো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা থ্যাংক ইউ বা তাকে ধন্যবাদ জানাতে হয়। অন্তত মুখে না বললেও একটা ছোট্ট স্মাইল বা ছোট্ট হাসি। অনেকে কি হয় না, অনেককে যদি হেল্প পায়ও, অনেক মানুষ আছে সে একটা ছোট হাসি দিতেও ইতস্তত করে সেই মানুষটাকে, বা মনে করে এটা তার পাওয়ারই ছিল আর কি, এরম ব্যাপার। তো প্রতিনিয়ত আমরা যে এই যে প্রকৃতির থেকে, সূর্যের থেকে যে আলো পাচ্ছি রোজ, বা আমরা এই যে ধরিত্রী মায়ের ওপরে আছি, এই প্রকৃতি, এই নেচার আমাদের যে এত কিছু প্রদান করছে, আমরা কিন্তু একবারও আমাদের ভেতরটায় কিন্তু গ্র্যাটিটিউড ফিল করি না। আমরা মনে করি যেগুলো আমাদের পাওনা ছিল, এরম ব্যাপার আর কি। মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় অনেক জিনিস। কিন্তু একটু যদি আমাদের ভেতরে সেই গ্র্যাটিটিউডটা আসে, তাহলে কিন্তু আমাদের জীবন অনেকটা পরিবর্তন হয়ে যায়। আমরা যেদিন সূর্যকে, প্রকৃতিকে, এই এত সুন্দর পৃথিবীকে আমরা যেদিন গ্র্যাটিটিউড দিতে শিখবো না, আমাদের কিন্তু চিন্তাধারাটাই পাল্টে যাবে। গ্র্যাটিটিউড মানে দেওয়া মানে সবসময় যে জোরে জোরে তুমি বলতে হবে তা না। গ্র্যাটিটিউডের মেন ব্যাপারটাই হচ্ছে ভেতর থেকে, অন্তর থেকে তুমি ফিল করো, তাকে ধন্যবাদ দাও, আর ভেতরটা যাতে তোমার উন্মুক্ত হয়, যে যাকে ধন্যবাদ দিচ্ছ তার জন্য তোমার ভেতরটা যাতে উন্মুক্ত হয়, তবেই কিন্তু সেই ধন্যবাদটা কাজ করে। আর এরকম পথ চলতি বহু বিষয় ঘটে। আমরা কিন্তু অনেককে খেয়াল করি যে গ্র্যাটিটিউড দিতে ভুলে যাই। তো এই ভুলটা কিন্তু একটা মারাত্মক ভুল। আর এগুলো আর কি ক্রেডিট হিসাবে বা ধার হিসাবে কিন্তু জমা থেকে যায়। তাকে গ্র্যাটিটিউড দেওয়ার জন্য কিন্তু ঠিক আবার ফিরে আসতে হয় কোনো না কোনোভাবে। তাই জন্যই বলছি যে কোনো কিছুই টেকেন ফর গ্রান্টেড নয়। পৃথিবীতে যে কোনো জিনিস, যে কোনো মানুষ যারা তোমার জীবনে আছে, এটা আমাদের যে স্টাডি আছে, তো এই স্টাডিটাতেই শেখানো হয়েছে আর কি, যে প্রত্যেকটা মানুষ এমন নয় যে সেই মানুষটা তোমার জীবনে খুব সুখের সময় নিয়ে এসেছে বা তোমার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে, সেই মানুষটাকেও গ্র্যাটিটিউড দেওয়া যায় বা দিতে হয়। দেওয়া যায় মানে দিতে হয়। যে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কেননা মনে করবে যে ধন্যবাদ দেওয়া মানে সেই মানুষটা, যে মানুষটা খারাপও করেছে, তাকে সবসময় তো সামনে গিয়ে বলা যায় না। অত্যাধিক হয়তো এমন একটা সম্পর্ক যে সামনে গিয়ে বলা যাচ্ছে না যে মানে থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড। সেই মানুষটাও এই যে গ্র্যাটিটিউড মেসেজটা যদি আমরা পাঠাতে থাকি মনে মনে তার প্রতি, সেই মানুষটাও একটা সময় না একটা সময় ঠিক তার মতবাদটা, মানে নেগেটিভিটিটা থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে। সেও আস্তে আস্তে পজিটিভিটি আকর্ষণ করতে পারবে। আর যে মানুষটা তোমার জীবনে অনেক টাফ টাইম এনে দিয়েছে, তাকে কেন গ্র্যাটিটিউড দিতে হয়, এটা আমার মনে হয় যে তুমি চিনতে শিখেছো। একটা ছোটোবেলায় একটা ছোটো বাচ্চাকে যদি কোল থেকে না নামিয়ে দেওয়া হয়, সে কিন্তু হাঁটতে শেখে না। সে পড়ে যায়, ওঠে, হাঁটে, দৌড়ায়, চলে, আবার পড়ে যায়, আবার ওঠে। তো বাবা মা
বাচ্চাকে শক্ত করার জন্য কিন্তু এইভাবে ট্রেনিং দেয়, ঠিক তেমনই ঈশ্বরও কিন্তু আমাদের শক্ত করার জন্য এই নেগেটিভিটি বা নেগেটিভ মানুষগুলোকে আমাদের সামনে এনে দেয়। তো সবসময় মানে তার সোলটাকে মনে করবে, এটা যদি মনে করতে পারি আমরা না, তো অনেক প্রবলেমের সমাধান হয়। যে মানুষটা আজকে মনে হচ্ছে যে আমার সাথে ভুল কাজ করছে, তার সোলটা তার এগুলো পরিকল্পনা করছে তার মানে মাইন্ড আর বডি মিলে আর কি। তো একটু যদি ওই গ্র্যাটিটিউড ফিলিংসটা তাকে আর কি ওই সেন্ড করা যায় মনে মনে, তো সবসময় দেখবে যে একটা ভীষণ ভালো পজিটিভ ফল আসছে আর কি সেই মানুষটার জীবনে আর তোমার জীবনে। যদি সম্পর্কটা এমনও হয় যে সম্পর্ক ঠিক হওয়ার নয়, সেই সম্পর্কও কিন্তু ঠিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে বলে রাখি, সুস্মিতাদি যখন দিয়েছে, সুস্মিতাদি তো অবশ্যই বলবেই হয়তো এই বিষয়টি নিয়ে, তা আমি বলে রাখি, এখনও পর্যন্ত দেখিনি কারোর এসেছে কিনা ভিডিও। তো হোপোনোপোনো বলে প্রেয়ার হয় আর কি, তো সেই হোপোনোপোনো প্রেয়ারই হচ্ছে গিয়ে কিন্তু গ্র্যাটিটিউড দেওয়ার প্রেয়ার আর কি। তো এটা একটা প্র্যাকটিস। আর যদি মনে করো কোনো কিচ্ছুর দরকার নেই, সে মানুষটাকে যখনই মনে পড়বে, তার নেগেটিভ কথাবার্তাগুলো মনে পড়বে, তাকে জাস্ট মনে মনে একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড 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 বলো। ওই যে বললাম সবসময় সামনে গিয়ে বলা যায় না, দেখবে সম্পর্কটা অনেক পাল্টে গেছে। সে তোমার জীবনে নেগেটিভিটি নিয়ে আসছে না, সে যখনই আসছে পজিটিভিটির ডালি নিয়ে সে কিন্তু তোমার জীবনে আসছে। তো জীবনটাই এরকম, মানে আমাদের এই যে প্রকৃতি সব কিছু আমাদের কাছে সাজিয়ে দিয়েছে। এই জীবনটায় আমরা শুধু মানুষের হয়তো ওপরের আস্তরণটাকে দেখি, তার ব্যবহারটাকে দেখি, তার মুখের কথাটা দেখি। অবশ্যই সাধারণ মানুষ আমরা, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, আমরা বিপদে পড়ি কোনো মানুষের ব্যবহারে বা আচরণে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে নিজের মতো থেকে সবসময় কারো মানে গায়ে পড়ে গ্র্যাটিটিউড করার দরকার নেই বা ধন্যবাদ বলার দরকার নেই। ভেতরে ভেতরে ওই যে ওই মানসিকতাটা যদি আমি পোষণ করি যে আজকে সে যা করছে হয়তো না বুঝেই সে করছে, তো এই গ্র্যাটিটিউড বার্তাটা যদি পাঠাই আমাকে তার জন্য এমন নয় যে সবসময় হোপোনোপোনো প্রেয়ার করতে হবে। আমি আগেও বললাম যে আমাদের প্র্যাকটিসে সবসময় যে মানুষটা আমার সাথে ঠিক কাজ করেনি তাকেও গ্র্যাটিটিউড জানাতে, এটা রঞ্জনাদিই শিখিয়েছেন। তো সবসময় সবাইকে ধন্যবাদ জানাতে, ধন্যবাদ দিলে কেউ ছোটো হয় না, কিন্তু ধন্যবাদটা যেন অন্তরের হয়। আর যদি মনে করে যে অনেক সময় ছোটরা হয়তো একটু লজ্জা পায় বারবার তাকে থ্যাংক ইউ বললে, তখন হয়তো সেই কথাটা একটু ভেবে আর কি লজ্জা পায়, কিন্তু সে কিন্তু মনে মনে গ্রহণ করে থ্যাংক ইউ, মানে সেই যে তাকে গ্র্যাটিটিউড বা থ্যাংক ইউ জানাচ্ছে সেটাকে কিন্তু সে গ্রহণ করে একবার হাসে। হাসিটাই অনেক সময় মুখে না বললেও একটু হাসো, একটু হেসেও কিন্তু সেই গ্র্যাটিটিউডটা দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।